গুড মর্নিং। তো এখন আমি রয়েছি তোমার কাসলে। তো এখন কাসল থেকে বেরিয়ে পড়ছি, আর আজকে হয়তো নয়ডায় যাব, দেখি কতটা কি যাওয়া যায়। তো এখন আমাদের রুমের বাইরে থেকে পার্বতী পর্বত দেখাচ্ছিলাম, আর আজকের ওয়েদারটা না এতক্ষণ বেশ মেঘলা করেছিল, তো এখন একটু হালকা রোদ দিচ্ছে। বাইরেটা দেখলেই বুঝতে পারবে বেশ একটু মেঘলা মেঘলা করে রয়েছে। তো এখন ঘড়িতে তোমার 8:30 বাজে, আর আমরা এখন কাসল থেকে বেরোলাম। আর আজকে না মেঘলা মেঘলা একটু ওয়েদার ছিল, এখন একটু হালকা হালকা রোদ উঠছে, তবে রোদটা এখনো তেমন ভাবে ওঠেনি। আর আমরা ছিলাম ওল্ড কাসল মেন মার্কেটের ওখানে, একদম একদম রাস্তার ওপরেই আমাদের হোটেল বেশ ভালো, খারাপ না, ঠিকঠাক, একদম সুন্দর, খুব সুন্দর, আমাদের ব্যবহারও বেশ ভালো। এই জায়গাটা না আমাদের পুরো দার্জিলিং এর মতো, দার্জিলিং মিরিক ওরকম লাগছে দেখতে। আমরা কাসল যেটা রাস্তাটা দিয়ে গেছিলাম, কাসল তোমার মেন রাস্তা থেকে 1.5 ঘন্টার উপর লাগে সময়। তো সেখান থেকে আবার ব্যাক করে মেন রাস্তায় এখানে এলাম হাইওয়েতে। এখান থেকে মান্ডি তোমার 57, আর চণ্ডীগড় হচ্ছে 254 কিলোমিটার। তো আমরা সেই মেন রাস্তায় আবার চলে এসেছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আমাদের চলে এসেছে এই যে আলু পেঁয়াজের পরোটা, আচার, আর এই যে ম্যাগি আমার মেয়ের জন্য। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, তো আমাদের বিল হয়েছে তোমার 270 টাকা। আর আমরা নিয়েছিলাম 2 আলু আর পেঁয়াজের পরোটা, ম্যাগি, আর তোমার 2 চা, আর ডবল ডিমের অমলেট। আর একটু পরেই পাহাড় শেষ হয়ে যাবে। তো পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে, কুয়াশায় ঢাকা রয়েছে। বাইরে রোদ দিয়েছে কিন্তু কুয়াশার জন্য না পাহাড়গুলো হালকা হালকা হয়ে গেছে, তো দেখা যাচ্ছে না, এই যে একটু দেখা যাচ্ছে। তো আর একটু পরেই কিন্তু পাহাড় শেষ, আবার হয়তো কখনো আসবো। তো মানালি না খুবই ভালো লাগে, মানালি, সিমলা, এই জায়গাগুলো বেশ সুন্দর, মানে যতবারই আসো তাও তোমার যেন মনে হবে বারবার আসি। তো কাসলটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। এই কাসল কিন্তু মিনি ইসরায়েল, আর এখানে না প্রচুর ইসরায়েলি লোক রয়েছে, ইসরায়েলি মানে দোকান রয়েছে, সব মানে দোকান, ইসরায়েলি শপ রয়েছে, ইসরায়েলি কিচেন, প্রচুর। ইসরায়েলিরা গান করছে, সেটাও আবার হিন্দিতে, মানে একদম মিনি ইসরায়েল যাকে বলবে। সাইডে না বিশাল বিশাল পাহাড়, আর মাঝখানে এরকম 4 লেন রাস্তা, এত সুন্দর রাস্তা। এটা কিন্তু শুধু হিমাচল আর তোমার কাশ্মীরেই দেখতে পাওয়া যায়। আমাদের 3 জনের তো খুবই পছন্দ, বারবার কিন্তু আমরা হিমাচল আসি। সোজা হচ্ছে মান্ডি, আর একটু পরেই পাহাড় শেষ হয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাচ্ছি, মানে এবার ফেরার পালা আমাদের। আসার আগে একটা যে আনন্দ হয় না, যাবো অনেক দিন ধরে যে ওয়েট করা হয়, এবার সেটা শেষ। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। মনটা একটু খারাপ, কিন্তু তা সত্ত্বেও দেখো বাড়ি তো যেতেই হবে, আর আবার সবাইকে নিজের নিজের কাজে ফিরতে হবে। তো চলো আবার আসবো, আবার তোমাদেরকে দেখাবো এরকম পাহাড়, রাস্তা, সবকিছুই। মানালি দিক থেকে এটা হচ্ছে প্রথম টানেল, মানে মানালি দিক থেকে যেটা চণ্ডীগড়ের দিকে যাচ্ছে। আবার সেকেন্ড টানেল চলে এসছে, এই যে 13। এখানে একটা ক্যামেরাও রয়েছে সেকেন্ড টানেলে ঢোকার আগে। আর আমরা আগের টানেলটা কিন্তু অনেকটা বড়, অনেকটা কয়েক কিলোমিটার হবে। আর এই দেখো এখন আমরা সেকেন্ড টানেলে ঢুকছি। এটা হচ্ছে সেকেন্ড টানেল। ওদিকের গাড়িগুলো ওয়েট করছে, এদিকের গাড়িগুলো আগে ঢুকবে,
তারপর এদিকের গাড়িগুলোকে বার করবে, তাই জন্য। আর এই টানেলটার ভেতর কিন্তু প্রপার বেশ সুন্দর তোমার লাইট দেওয়া রয়েছে। ওটাতে ছিল, কিন্তু ওই টানেলটা না পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। এই টানেলটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আমরা 3rd টানেলে পৌঁছে গেলাম। তো 2টো টানেল ক্রস করে এই 3 নম্বর টানেলে ঢুকছি এখন। 3 নাম্বার শেষ হয়ে 4 নাম্বার কিন্তু শুরু, মানে ওর সাথেই কানেক্ট। একটুখানি জায়গা ফাঁকা ছিল, তারপরে 4 নাম্বার টানেলটা তোমার শুরু হয়ে গেছে। উপরে টানেলটার কাজ চলছে, এখন আমরা নিচ দিক দিয়ে যাচ্ছি। এটা একটা ড্যাম, আর আমরা ঠিক সামনে গিয়ে তোমার বাঁ দিকে ব্রিজের ওপর দিয়ে যাব। ড্যামটার মধ্যে অনেক জল রয়েছে কিন্তু। পেট্রোল পাম্পে ঢুকলাম, এখন একটু তেল নিয়ে নিই। এটা হচ্ছে এইচপির পেট্রোল পাম্প। তো হিমাচলে এখন আমরা তেল নিচ্ছি, আর হিমাচলে তোমার ডিজেলের দাম হচ্ছে তোমার 86.76, আর পেট্রোলের দাম হচ্ছে 94.52। তো অনেকটাই সস্তা। বাঁ দিকের নিচে রাস্তাটা চলে গেল মান্ডি, আর আমরা এখন সোজা যাচ্ছি চণ্ডীগড়। এটা হচ্ছে টানেল নাম্বার 5। মানালি দিক থেকে আসতে কিন্তু মানে আমাদের অন্তত আজকে টানেল নাম্বার 5, এটা টানেল নাম্বার 5 কিন্তু লেখা ছিল না, কিন্তু আমাদের মানে এটা 5 নাম্বার টানেলে ঢুকেছি আমরা। এটা হচ্ছে টানেল নাম্বার 6। হ্যাঁ, এটাতে কিন্তু লেখা রয়েছে টানেল নাম্বার 6। কিছু কাজ হচ্ছে সামনেটা, তাই সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। दिल न जाने এখান থেকে তোমার সিমলা সোজা, চণ্ডীগড়ও সোজা। চণ্ডীগড় এখান থেকে 130 কিলোমিটার। এটা কিন্তু আজকে আমাদের টানেল নাম্বার 7, আর এখানে কিন্তু টানেল নাম্বার 5 লেখা ছিল, কিন্তু আমাদের টানেল নাম্বার এটা কিন্তু 7। আর এখনো না অনেক টানেল খোলেনি, কাজ হচ্ছে। মানালি দিক থেকে আসার আমাদের আজকে 8 নম্বর টানেল। এই টানেল নাম্বার 4 এটা মানে এটা নয় কিন্তু, কারণ আমাদের কিন্তু এটা 8 নম্বর টানেল। আমরা যখন মানালি দিক থেকে ফিরছি দিল্লির দিকে, তখন এটা কিন্তু 8 নম্বর টানেল। বাঁ দিকে চলে যাচ্ছে সতলুজ রিভার, হিন্দিতে হচ্ছে সতলুজ রিভার, আর আমাদের বাংলায় হচ্ছে শতদ্রু নদী। এই রাস্তাটা এখানটা কি সুন্দর, আর এই বাঁ দিকে তোমার সতলুজ রিভার, আর এখানে রাস্তাটা কি সুন্দর ডাউনে একদম নামছে রাস্তাটা। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, তারপর আবার এখান থেকে যাচ্ছি সামনের দিকে।
আমাদের কিন্তু এটা আজকে 8 নাম্বার টানেল। সামনেই আসছে আজকে 9 নাম্বার টানেল। এখানে 2 দেখাচ্ছে, কিন্তু আমাদের এটা 9 নাম্বার টানেল। সামনেই আসছে আমাদের আজকে 10 নাম্বার টানেল। তো আমরা এখন হিমাচল ছেড়ে পাঞ্জাবে ঢুকে গেছি। এখানে রাস্তাটা কি সুন্দর লাগছে। পাঞ্জাবের আমাদের আজকে প্রথম টোল, আর তোমার এটা হচ্ছে 60 টাকা লাগবে। 2:27 বাজে, দুপুর 3টে বাজে, আর আমরা এখন মোহালি পৌঁছে গেছি। এই রাস্তাটাই মোহালি এয়ারপোর্টের দিকে যায়। আর এখানটা না খুব সুন্দর, বেশ মানে বড় বড় অ্যাপার্টমেন্ট তোমার, তারপরে শপিং মল, সব কিছুই ভেতরে আছে। মোহালির ভেতর দিয়ে যাচ্ছি। এই ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, এই যে খুব সুন্দর দেখতে ফুলটা, গোলাপি রঙের। এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন আম্বালা সিটি পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে আম্বালা, এই যে হরিয়ানা লেখা আছে আম্বালা। এটা হচ্ছে গেটটা। এখন 7:46 বাজে। তো আমরা এখন মান্নাত হাভেলিতে পৌঁছে গেছি। এখানে একটা উট রয়েছে, কি সুন্দর সাজানো। এই যে উট। আর হাভেলিটা না খুব সুন্দর সাজানো গোছানো, প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। চলে এসেছে ছোলে বাটোরে। তো চলে এসেছে আমাদের ছোলে বাটোরে। আর একটা স্পেশাল থালি অর্ডার করেছি, মান্নাত স্পেশাল থালি, সেটা এখনো আসেনি। এটা হচ্ছে মান্নাত স্পেশাল থালি। পুরো ঢেলে নিয়েছি, পরোটা ছিল, রুটি ছিল, আর এইসব এতগুলো সবজি ছিল। আর এই চারপাশটা দেখো, পুরো মুরথাল এত সুন্দর, মানে দুপাশে শুধু বড় বড় ঢাবা, পুরো ভর্তি ঢাবা। আর এই ঢাবাগুলো কিন্তু সব ম্যাক্সিমাম 99% তোমার মানে পিওর ভেজ। তা তো এত ভিড় যে কি বলবো, প্রচুর ভিড়, মানে বসার জায়গায় পাওয়া যায় না। এখান থেকে 71, আর দিল্লি হচ্ছে 40। এই যে তোমার কেএমপি আর ইপি মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে বাঁ দিকে। তা আমাদের এখন বাঁ দিকে নিতে হবে 850 মিটার পরে। হ্যাঁ, গাজিয়াবাদ সব বাঁ দিকে, আর দিল্লি চলে গেল সোজা। এখান থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল হয়ে ঢুকে গেলাম। আমরা এখন ঢুকছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আর এখান থেকে আমাদের হোটেল লাগবে 1 ঘন্টা 2 মিনিট।
কিলোমিটার, আর দিল্লি হচ্ছে 27 কিলোমিটার। আমাদেরও তাই দেখাচ্ছে 15 কিলোমিটার আমাদের হোটেল। তো এখন পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিলাম। এই পেট্রোল পাম্পটা না ঠিক নয়ডা জিঞ্জারের ঠিক পাশেই একদম। এটাতে খুব ভিড় হয়, তাই রাত্রেই ভরিয়ে নিলাম। আর জিঞ্জারটা ঠিক এর পাশেই। তো 10:30 বাজে আর আমরা নয়ডা পৌঁছে গেছি, আর হোটেল জিঞ্জার। তো আজকে আমাদের রুম হচ্ছে এটাই। তো সবাইকে গুড নাইট। তো কালকে সকালে আবার এখান থেকে বেরোবো। তো চলো, গুড নাইট সবাইকে, আর দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা তোমাদের সাথে। তো এখন জিঞ্জারের এখান থেকে বেরিয়ে পড়ছি, আর আজকে যাব আমরা তোমার লখনৌ। জিঞ্জার হোটেল থেকে বেরোচ্ছি, আর এখন ঘড়িতে বাজে 9:40 মতো। তো এই জিঞ্জার হোটেল থেকে বেরোলাম, আর আমরা এখন বাঁ দিকে যাব। এই যে লেখা রয়েছে এক্সপ্রেসওয়ে, আমরা এখন বাঁ দিকে যাব। আর এটা হচ্ছে সেক্টর 62 নয়ডা। এখানে যে কতগুলো সেক্টর তার ঠিক নেই, 107 অব্দি দেখতে পাচ্ছি এখানে। আর এখানে না প্রচুর বড় বড় ফ্ল্যাট, বড় বড় অফিসের বিল্ডিং, তা সত্ত্বেও কিন্তু প্রচুর গাছ লাগানো। এই জায়গাটা না এত সুন্দর লাগছে, পুরো চারিদিক সবুজ, আর দুপাশে শুধু নিম গাছ লাগানো রয়েছে। নিমের হাওয়াটাও যেমনি ভালো, আর তেমনি দেখতেও সুন্দর লাগছে, চারিদিক সবুজ সবুজ। নয়ডাতে কিন্তু প্রচুর গাছ লাগানো রয়েছে, গাছ লাগিয়ে সাজানো রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। বড় বড় বিল্ডিং রয়েছে, তার সাথে গাছও প্রচুর লাগানো রয়েছে। তা এখন আমরা চলেছি তোমার নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে মধ্যে দিয়ে। এই এক্সপ্রেসওয়ে কিন্তু যমুনার সাথে কানেক্ট করবে। যে লেখা রয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে আগ্রা। তো সামনেই আসছে যমুনা এক্সপ্রেসওয়ে। এই যে লেখা রয়েছে बुद्धा इंटरनेशनल सर्किट যমুনা এক্সপ্রেসওয়ে আগ্রা। जो सामने लिखा रही है যমুনা एक्सप्रेसवे पर आपका स्वागत है। এখন তোমার 10:52 বাজে, আর সোজা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা মথুরা যাবে তারা এখান থেকে টোল দিয়ে, মানে বাঁ দিকে টোল দিয়ে বেরিয়ে যাবে মনে হয়। মথুরা এক্সিট এখান থেকে 15 কিলোমিটার পর। না, এই টোলটাতে আমরা সবাই ঢুকবো। আর মথুরা এখান থেকে 15 কিলোমিটার পর এক্সিট। বাঁ দিকে চলে গেল মথুরা, হাতরাস, আর আমরা সোজা যাচ্ছি। এখন যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। সামনের রাস্তাটা কি লাগছে দেখতে। এখানে কিন্তু স্পিড লিমিট 100, আর ট্রাক হচ্ছে 60। এখন একটু ফুড কোর্টে দাঁড়িয়েছিলাম, কফি খেলাম, ওয়াশরুম গেলাম। আর এখানে প্রচুর দেখো বিদেশি রয়েছে যারা আগ্রা যাচ্ছে। এই যে বাসটা করেই তারা এসছে, অরেঞ্জ কালারের বাসটা প্রচুর যাচ্ছে। সব
আগ্রা যাচ্ছি। ডান দিকে তাজমহল আর বাঁ দিকে কানপুর, আর সোজা চলে যাচ্ছে আগ্রা। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। এখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি। আগের বারে না তাজমহল দেখতে পেয়েছিলাম হালকা একটু, কিন্তু এবার আর দেখতে পাচ্ছি না। চেষ্টা করছি যে দেখা যায়, কিন্তু পলিউশনের জন্য না দেখা যাচ্ছে না একদম। আর এখন আমরা যাচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে। সোজা চলে গেল আগ্রা, আর আমরা বাঁ দিকে ঘুরে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখান থেকে লখনৌ যেতে এখনো 3.5 ঘন্টার মতো সময় লাগবে। 3 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। 305 কিলোমিটার। এখন দাঁড়িয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ম্যাজিক ফুড জোনে। এখন একটা বার্গার নিয়েছি, একটা এগ পাফ আর চিলি চিকেন আর চিকেন এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি। এবার আসবে, এখনও আসেনি। তো এখন নিয়েছি এগ চিকেন রাইস আর চিলি চিকেন। এগ চিকেন রাইস চিলি চিকেন কম্বো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর আমাদের হোটেল এখান থেকে তোমার 4 কিলোমিটারের মতো। তো আজকে আমরা লখনৌতেই থাকবো। তো এখন লখনৌর হোটেলে ঢুকবো, ঠিক এর পাশেই আমাদের হোটেল। তো এখন গাড়িতে তেল ভরানো চলছে, তাই তেলটা ভরিয়েই ঢুকবো, কারণ কাল সকাল সকাল বেরোবো। তো তাই জন্য ভাবলাম তেলটা একদম ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিই, তারপরে হোটেলে ঢুকবো। এখন আমরা লখনৌতে পৌঁছে গেছি। তা লখনৌর হচ্ছে হোটেল, আজকে হোটেল এলিট। এখানে পৌঁছে গেছি। এখানে আগেও আমরা থেকেছি, তো হোটেলটা বেশ ভালো। আর এখান থেকে সকালবেলা যখন আমরা বেরোবো তো সুবিধা হয়, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে খুবই সুবিধা। এই জন্য আমরা এই হোটেলটাই এবারে বুক করেছি। তো দেখো হোটেলটা বেশ সুন্দর, বেডটাও বেশ যথেষ্ট বড়, আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। টিভি রয়েছে, একটা বড় আয়না রয়েছে। তো এখন হোটেল থেকে বেরোলাম, এখন একটু যাচ্ছি চম্পারন মাটন ওখানে। তো ওলাতে করে এখন যাচ্ছি। এখন 7টা মতো বাজে, তো বেরোলাম এখন। আর এখান থেকে তোমার ওলাতে সময় লাগবে 20 মিনিটের মতো। তো তোমাদেরকে বললাম আমরা গাড়ি বার করিনি, ওলা করে গেছিলাম চম্পারন মাটন খেতে। চম্পারন মাটন, আহুনা মাটন সমস্ত বন্ধ। তো মনে হয় আজকে মঙ্গলবার, তো তাই জন্য এগুলো বন্ধ রয়েছে। তা আবার আমরা হোটেলে ব্যাক করে এলাম। তো হোটেলে ব্যাক করে আসার সময় একটু ফুচকা খেলাম, তারপর কি এখানে ঘুগনি মটর দিয়ে কিছু একটা চাট টাইপের ওটা খেলাম। তারপরে খেয়ে এখন এই হোটেলেই রাত্রে ডিনার করব। তো অর্ডার দিয়েছি, হয়ে গেছে। তো যাই গিয়ে খেয়ে আসি। তো আমাদের ডিনার চলে এসেছে। মাটন নিয়েছি, এটা হচ্ছে ধাবা স্টাইল মাটন, 2টো নিয়েছি। আর মাটন বিরিয়ানি আর রুটি, সাথে রায়তা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর একটা রাইস আসছে। তো আজকে লখনৌতে আছি হোটেল এলিট। ওই যে এটাতে আগে থেকে গেছি, এটা খুব ভালো, একদম হাইওয়ের ঠিক পাশে। আর কালকে সকালবেলা এখান থেকে বেরোতে বেশ সুবিধা হবে। তো চলো, সবাইকে গুড নাইট। আর এই হোটেলটা কিন্তু বেশ ভালো, রুম ভালো, সব কিছু ভালো। তোমাদের যদি মনে হয় যে থাকতে পারো।
খুবই ভালো হোটেল, খুবই ভালো, স্টাফদের ব্যবহারও ভালো। তো কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়ব। গুড মর্নিং সবাইকে। তো এখন লখনৌ থেকে বেরোচ্ছি, 6:02 মতো বাজে। তো এখন এবার রেডি, পুরো প্যাক হয়ে গেছে, গাড়িতে সব ব্যাগপত্র তুলে দিয়েছি, আর এবার এখান থেকে বেরোচ্ছি। তো লখনৌতে না একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। এখন টেম্পারেচার এখানে 20, আর বাইরেও একটু হালকা কুয়াশা কুয়াশা মতো লাগছে, যেহেতু সকাল 6:05 বাজে এখন। তো এখন তেমন রোদও ওঠেনি, কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ একটা লাগছে ভাব, আর ভালোও লাগছে। বাঁ দিকে চলে গেল অযোধ্যা, আর আমরা সোজা যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে। এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর সকাল সকাল সূর্যটা এত সুন্দর উঠছে, কি ভালো লাগছে দেখতে। পুরো চারিপাশটা লাল হয়ে আছে, একদম অরেঞ্জ কালার, ইয়েলো কালার। আজকে আমাদের প্রথম টোল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল। আর এখন ঘড়িতে তোমার বাজে 6:42 মতো। এখনো কিন্তু 45 কিলোমিটার রয়েছে এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। নেভিগেশন দেখাচ্ছে যে আমাদেরকে এই গাজীপুর গোরখপুর হয়ে, মানে বারাণসী হয়ে যেতে বলছে, কারণ এদিকে রাস্তাটা প্রচণ্ড জ্যাম। তো আমরা এটা দিয়ে আজকে যাচ্ছি। আসার সময়তেও দেখেছি বক্সারের রাস্তাটাতে প্রচুর জ্যাম হচ্ছে, মানে সেই সাইড দিয়ে 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 অনেক, মানে কত কিলোমিটার যে আসতে হচ্ছিল তার ঠিক নেই। তো এখন দেখাচ্ছে আমাদেরকে এটা দিয়ে যাওয়ার জন্য, তো আমরা এই রাস্তাটাই নিলাম। তো আমরা এখন মা গঙ্গা ক্রস করছি। জয় মা গঙ্গা। আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। একটুখানি তোমার এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে একটুখানি পেয়েছিলাম হাইওয়ে, তারপরে কিন্তু এরকম রাস্তা দিয়ে এখন যাচ্ছি। জানি না কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে গুগল যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। আমরা এখন NH-24 এর ওপর দিয়ে যাচ্ছি। যা রাস্তা বাবারে, পুরো গ্রামে রাস্তা নিয়ে যাচ্ছে এখন। আর ডান দিকে না পুরো গঙ্গা নদী বয়ে চলেছে, আর ঠিক তার পাশেই আমরা যাচ্ছি। গঙ্গা নদীর ঠিক পাশ দিয়েই আমরা একদম যাচ্ছি রাস্তাটা, যেহেতু এই ঘরগুলোর জন্য গার্ড হয়ে গেছে। সব মাঠে খাবার নিয়ে যাচ্ছে, সব মাঠে লোকজন আছে কাজ করছে, তাদের জন্য সব মানে বেঁধে বা মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে। তো আমরা এখন ইউপি ক্রস করে বিহার ঢুকলাম। আমার কত গরু এদিকে বাঁ দিকে, আর এই যে এখানে কতগুলো ছাগল ভেড়া সব যাচ্ছে। এই রাস্তাটা যে কখন শেষ হবে কে জানে। এতক্ষণে আমরা হাইওয়ে পেয়েছি, NH-19। কোন গলি এদিক ওদিক দিয়ে নিয়ে এলো। তাও বক্সারের দিকে থেকে রাস্তাটা ঠিক আছে, বেশ গ্রাম্য জীবন দেখতে দেখতে এলাম, বেশ ভালো, খারাপ না। গঙ্গার পাশ দিয়ে এলাম, তাও এই রাস্তাটা আমরা 1-1.5 ঘন্টা এলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো আমরা লাঞ্চ কিন্তু খুব সিম্পল লাঞ্চ করেছি, সেটা হচ্ছে ডাল তড়কা আর রুটি, আর কফি নিয়েছিলাম 2টো। তো বেশ সিম্পল খাবার, ভাত খাইনি, কারণ ভাত খেলে ঘুম পাবে, আর এটা বেশ অলস ভাব লাগবে, তো সেজন্য ভাত খাইনি। তো ডাল তড়কা, রুটি আর কফি।
बिहार में চারটে 17 বাজে। দেখো এদিকে হালকা হালকা কিন্তু সানসেট হতে শুরু করেছে। বেশ মনে হচ্ছে না সন্ধে হয়ে আসছে। তো ঘড়িতে মাত্র 4:17 বাজে। তোমাদের একবার দেখাই, এই যে আবার সেই ক্ষীরমোহনের ওখানে চলে এসেছি। এটা ঝাড়খণ্ড এখন যাচ্ছি আমরা, মানে ঝাড়খণ্ড চলছি। বিহার শেষ হয়ে গেছে, এখন ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ফ্লাইওভারটা সে কত বছর ধরে দেখছি, এখনো তৈরি হয়নি, এরকমই পড়ে রয়েছে। কত ক্ষীরমোহনের দোকান, দুপাশে ভর্তি শুধু ক্ষীরমোহন আর ক্ষীরমোহন। বৃষ্টি পড়ছে, সব বাইকে যাচ্ছে, ভিজছে। আর বাঁদিকে না একটা মন্দির আসছে, মানে আমরা যাচ্ছি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এখন তো এখানটা একটু কমলো, ভালো বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এই ট্যুরে মানে ওইদিকে কোথাও বৃষ্টি পাইনি, কোথাও না। বাহ, মন্দিরটা তো খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা করেছে। মন্দিরটা মনে হয় নতুন করেছে, হ্যাঁ মনে হচ্ছে। এই যে আমরা এখন না বেঙ্গল না ঝাড়খণ্ড, মধ্যেখানে রয়েছি, ব্রিজের মধ্যেখানে এখন রয়েছি আমরা। তো জ্যাম রয়েছে, আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে বাঁ দিকটা, তো আমরাও এগোচ্ছি আস্তে আস্তে। আর এখন তোমার ঘড়িতে রাত্রি 8:06 বাজে। আর লখনৌ থেকে বেরিয়েছি সেই সকাল 6টার সময় আমরা। রাত্রে ডিনার করতে বসে গেছি। নিয়েছি তোমার তড়কা, রাইস প্লেটে চলে এসছে, ডিম কষা আর তন্দুরি রুটি, উজো আর ডিমের অমলেট আর পেঁয়াজ দিচ্ছে। তো 9:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর আমরা এখন এখান থেকে বেরোলাম, খালসা হোটেলে ডিনার করলাম। এটা আরেকটা খালসা, তো এটাতে ডিনার করলাম। ডিনার করে এখন বেরোলাম। তো গাড়িতে তেল ভরিয়ে নিলাম, 2000 টাকা তেল ভরালাম। আমাদের তো পেট ভরে গেছে, গাড়িটাকে তো খাওয়াতে হবে, তাই জন্য ওকেও পেট ভর্তি করে খাইয়ে দিলাম। তো 9:45 মতো বাজে, আর এখন দুর্গাপুর পৌঁছে গেছি। তো আজকে দুর্গাপুরেই থাকবো, এই যে ফরচুনে থাকবো আজকে। তো আজকে থাকবো, কালকে সকালবেলা এখান থেকে বেরোবো। আজকে আর যাব না, কারণ যেহেতু প্রচুর জ্যাম দেখলাম, তো সেহেতু আজকে আর যাচ্ছি না। তো আর ইচ্ছে করছে না, সেই সকালবেলা বেরিয়েছি ভোর 6টা নাগাদ, আর ইচ্ছে করছে না। তো ভাবলাম আজকে থেকে যায়। তো যদি দেখতাম, মানে যেহেতু কার্নিভাল হয়ে গেছে, তো সব ট্রাক ছেড়ে দিয়েছে, তো প্রচুর জ্যাম রয়েছে কলকাতায়, তাই আর যাচ্ছি না। তো ফরচুন হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমি অবশ্য প্রথমবার এলাম, আগে আসিনি কখনো। তো চলে এসেছি আমি 10th ফ্লোরে। ঢুকেই কিন্তু ডান হাতে রয়েছে ওয়াশরুম।
খুবই সুন্দর ওয়াশরুমটা। আর এখানে একটা আয়না রয়েছে, যেখানে আমি নিজেকে একদম সুন্দর দেখতে পাচ্ছি ওপর থেকে নিচ অবধি সাজগুজ করার জন্য। টিভি রয়েছে, আর রুমটা কিন্তু বেশ বড়, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে রুমালটা রেখেছিস? স্টাডি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, দেখি মাম্মা। এইদিকে একটা টেবিল রয়েছে, বসার চেয়ার, আর একটা ছোট্ট তোমার টুল মতো করা রয়েছে, বেশ সুন্দর, এটাও বসার জন্য। খুবই সুন্দর রুম। বেডটাও যথেষ্ট বড়, অনেক বড়, কিং সাইজ বেড। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা কলকাতা ব্যাক করছি। তো এখন দুর্গাপুরে ছিলাম কালকে রাত্রিবেলা। তো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কীরকম এখন দেখো। তো মোটামুটি 10টা বাজতে চললো, 9:30 10টা বাজে। বাইরের ওয়েদারটা একবার দেখো, পুরো মেঘলা ওয়েদার। কাল থেকে মানে যখন এসছি তার আগের থেকে দেখলাম বৃষ্টি পড়ছিল, জল জমেছিল। আর এটা আমরা ফরচুন হোটেলের না, আইটিসি ফরচুন হোটেলের একদম 10th ফ্লোরে রয়েছে। সব বাস যাচ্ছে, আর এখান থেকে এই যে হাইওয়েটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হাইওয়ে। এই যে গাড়িটা যাচ্ছে। এখন ব্রেকফাস্ট করছি, বসে আছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। একদম টেরেসের ওপর না দেখো সুইমিং পুল রয়েছে, এত সুন্দর লাগছে সুইমিং পুলটা। বলছে চান করতে করতে পুরো শহরটা দেখা যাবে। তো যারা লাদাখ যাব ভাবছো তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কারণ লাদাখের হাফ পার্ট আমার 2022-এর ভিডিওতে আছে, আর লাদাখের হাফ পার্ট আমার 2024-এর ভিডিওতে থাকবে। তো তোমরা অতি অবশ্যই দেখে নিও আমি কিভাবে গেলাম, কোন রুট দিয়ে গেছি, কিভাবে কোথায় কোন হোটেলে থেকেছি, কেমন হোটেল, আমার সমস্ত কিছু ডিটেলস তোমার দেওয়া আছে। আর তোমরা যারা যাবো ভাবছো বা যারা যাবে ট্যুর ঠিক করে নিয়েছো, তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। পুরো সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমি কোন রুট দিয়ে গেছি, কোন রুট দিয়ে এসছি, রাস্তাগুলো কীরকম, সমস্ত কিছু। তো লাদাখের রাস্তা কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু বেশ ভালো হয়ে গেছে এখন। তো যেতে পারো, যারা যাবো ভাবছো তারা অতি অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নেই। দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছি, আর এখন তোমার পানাগড় ক্রস করছি। আর এই ফ্লাইওভারগুলো না সব মোটামুটি ওপেন হয়ে গেছে। কলকাতা দেখাচ্ছে এখান থেকে 154 কিলোমিটার। আর ডান দিকে চলে গেল ঘন্টা বাবার মন্দির। আর আমরা এখন সোজা যাচ্ছি। এখন তোমার দুর্গাপুর টু কলকাতা রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো করে দিয়েছে, আর দারুণ হাইওয়ে। তো এখন পৌঁছে গেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। মানে সত্যি বলছি যে এক্সপ্রেসওয়ে পেরিয়ে এলাম, জানি না কোনটা এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে আমাদের এখানে এক্সপ্রেসওয়ে, বুঝেছো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর পেরিয়ে এলাম কত এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, তারপরে তোমার যমুনা এক্সপ্রেসওয়ে, বুঝেছো। আর তার সামনে এটা হচ্ছে ছোট্ট মিনি এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে গাড্ডায় ভর্তি পুরো আমাদের। তো পৌঁছে গেছি, চলো অলমোস্ট বাড়ি আর কিছুক্ষণ পর পৌঁছেই যাব। তো বাবা যা গর্ত। আর এখন তোমার 2:42 বাজে। তো লাদাখের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আর একটু পরেই বাড়ি ঢুকে যাব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।